নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। গত ক্লাসে আমি শেয়ার ইস্যু পড়াইছিলাম, শেয়ার ইস্যু 2 নম্বর অঙ্ক পড়াইছিলাম। আজকে করাবো শেয়ার ইস্যু 3 নম্বর অঙ্ক। একটা চ্যাপ্টার থেকে আমি কনসেপ্ট বিল্ড আপ করার পর 4টা করে অঙ্ক করাবো। আজকে শেয়ার ইস্যু 3 নম্বর অঙ্ক। এটা চিটাগাং বোর্ড 2017-তে এই অঙ্কটা এসেছে। আমরা মূলত বোর্ডের অঙ্কগুলো নিয়ে ক্লাস নিচ্ছি। এখন আমরা অঙ্কটা একটু পড়ি। রিনাল লিমিটেড প্রতিটি 10 টাকা করে, মানে শেয়ারের মূল্য কত? 10 টাকা। 2 লক্ষ শেয়ারে বিভক্ত। কোম্পানির মোট শেয়ার 2 লক্ষ। মোট 20 লক্ষ টাকার মূলধন নিয়ে নিবন্ধিত, মানে এই 20 লক্ষ টাকা হচ্ছে নিবন্ধিত মূলধন। আর্থিক অবস্থার বিবরণীতে যাবে, কিন্তু কারোর সাথে যোগ হবে না। কোম্পানি 70% শেয়ার, কোম্পানি 70% শেয়ার বিক্রয়ের জন্য প্রচারপত্র বিক্রি করে, মানে কোম্পানি বিক্রি করতে চায় 70% শেয়ার। 120% শেয়ারের আবেদন পায়। 120% শেয়ারের আবেদন পায়। 70% শেয়ার বিক্রয় করতে চায়, 70% শেয়ারের 120% শেয়ারের আবেদন পায়। 100% শেয়ার বৃদ্ধি করে, মানে মোট বিক্রি করে 100%, আবেদন পায়, বিক্রি করতে চায় 70%, আবেদন পায় 120%, ফাইনালি বিক্রি করে 100%। 2% অবলেখকের কমিশন প্রদান করে। 2% অবলেখকের কমিশন প্রদান করে। বোর্ডে অঙ্কটা একটু বড় করে লেখা ছিল, আমি ভাষাটা ছোট করার জন্য কিছু ভাষা চেঞ্জ করছি, কারণ বোর্ডে যত কম লেখা যায় তত ভালো, এই জন্য। তাহলে আমাদের অঙ্কটা ছিল প্রতিটা শেয়ারের দাম 10 টাকা, মোট শেয়ার হচ্ছে 2 লক্ষ, অনুমোদিত মূলধন এটা আমাদের কাজে লাগে না। তারপর কোম্পানি 70% শেয়ার বিক্রয় করতে চায়, 120% শেয়ারের আবেদন পায়, শেষে বিক্রি করে 100% শেয়ার। কোম্পানি অবলেখকের কমিশন প্রদান করে 2%। এটা নিয়ে আমাদের অঙ্ক করতে হবে। অঙ্কে কি কি চাইছে? অঙ্কে ক নম্বরে চেয়েছে আবেদনকৃত ও বিলিখিত শেয়ারের সংখ্যা। আবেদনকৃত ও বিলিখিত শেয়ারের সংখ্যা। খ নম্বরে জাবেদা, গ নম্বরে আর্থিক অবস্থার বিবরণী। ক নম্বরের প্রথম পার্টটা হচ্ছে আবেদনকৃত শেয়ার। এখানে যদি আমরা দেখি আবেদনকৃত শেয়ার হচ্ছে 120%, আর বিলিখিত শেয়ার হচ্ছে এইখানে লাস্টে আছে 100%। এই দুটো ক নম্বরে আমাদের বের করতে বলছে। এখন আমরা ক নম্বর করব। ক নম্বরে আছে আবেদনকৃত আর বিলিখিত। প্রথমে আমরা ইস্যুকৃত শেয়ার বের করে নিব। ইস্যুকৃত শেয়ার, কোম্পানির মোট শেয়ার কত? 2 লক্ষ। কোম্পানি বিক্রি করতে চায় কত? 70%। যেটা বিক্রি করতে চায় সেটা হচ্ছে ইস্যুকৃত শেয়ার। 2 লক্ষ 70% করলে হয় 1,40,000। তাহলে ইস্যুকৃত শেয়ার হচ্ছে 1,40,000। তারপর চেয়েছিল আবেদনকৃত শেয়ার। এখন ইস্যুকৃত শেয়ার থেকে 120% করে আবেদনকৃত শেয়ার আমরা বের করব। আবেদনকৃত শেয়ার, আবেদনকৃত শেয়ার 1,40,000 শেয়ারের 120%। 120% ক্যালকুলেটর ইউজ করলে আমরা পেয়ে যাব 1,68,000 শেয়ার। তাহলে এটা হচ্ছে আবেদনকৃত শেয়ার। আর একটা চাইছিল এখানে বিলিখিত শেয়ার। তাহলে এখন আমরা বিলিখিত শেয়ার দেখব। বিলিখিত শেয়ার এখানে বলা আছে 100%।
আমরা প্রথমে ফিক্স করে নিয়েছি 70% হচ্ছে ইস্যুকৃত শেয়ার, তারপরে যে পার্সেন্টেজ গুলো দেওয়া থাকবে সবগুলো দেওয়া থাকবে ইস্যুকৃত শেয়ারের উপর। আমরা এই 100% ধরবো ইস্যুকৃত শেয়ারের উপর, আবেদনকৃত শেয়ারের উপর না। তাহলে ইস্যুকৃত শেয়ার কত ছিল? 1,40,000 এর 100%। 100% মানে ওটাই, কোনো চেঞ্জ হবে না, 1,40,000 শেয়ার। তাহলে কয় নম্বরে দুইটা রিকোয়ারমেন্ট ছিল? একটা ছিল আবেদনকৃত শেয়ার আর একটা ছিল বিক্রিত শেয়ার। দুইটা আমাদের করা হলো। এখন আমরা ক নম্বরে যাব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা খ নম্বর রিকোয়ারমেন্ট ছিল জাবেদা। জাবেদা করব। এই অধ্যায়ের জাবেদাগুলো মূলত 4টা ভাগে ভাগ করা ছিল। ওই 4টা ভাগে সবসময় এই অধ্যায়ের বিশেষ জাবেদাগুলো আগে করতে হবে। তো বিশেষ জাবেদাগুলো আগে দেখব। প্রথম জাবেদা ছিল শেয়ার আবেদনের টাকা পাওয়া গেল। কারণ শেয়ার আবেদনের টাকা পাইব, জাবেদা আগে লিখেছি। শেয়ার আবেদনের টাকা পাওয়া গেল জাবেদা ছিল ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এখন শেয়ার আবেদনে ক নম্বর 120% এখানে দেওয়া আছে, কিন্তু আমরা ক নম্বরে বের করছি কতটি শেয়ারের আবেদন পাওয়া গেল? 1,68,000। ওইটা দিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে 1,68,000 শেয়ারের আবেদন পাওয়া গেছে। 1,68,000 গুণিত প্রতিটা শেয়ারের দাম হচ্ছে 10 টাকা করে। এখানে অধিহার অবহার কিছুই নাই, তাহলে 10 টাকা 10 দিয়ে গুণ করতে হবে। আমি শুধু 1 নম্বর 2 নম্বর দিয়ে জাবেদাগুলো করছি, তোমরা ছক করে জাবেদা করবে। 2 নম্বর জাবেদা ছিল, 1 নম্বর ছিল শেয়ার আবেদনের টাকা পাওয়া, 2 নম্বর শেয়ার আবেদনের টাকা মূলধনে স্থানান্তর করা। শেয়ার আবেদনের টাকা মূলধনে স্থানান্তর করার সময় জাবেদা হয় শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ডেবিট, আর ক্রেডিট হবে কি? মূলধনে স্থানান্তর করছি, তাহলে শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। টাকা হবে কতটি? যতটি শেয়ার আমরা বিক্রয় করছি তত শেয়ারের টাকা। আমরা মূলত ফাইনালি বিক্রি করছি 1,40,000 শেয়ার, তাহলে 1,40,000 শেয়ারের টাকা এখানে বসবে। 1,40,000 গুণিত 10, তাহলে 14 লক্ষ। প্রথমটা হলো শেয়ার আবেদনের টাকা পাওয়া, দ্বিতীয়টা হলো শেয়ার আবেদনের টাকা মূলধনে স্থানান্তর, তৃতীয়টা হলো অতিরিক্ত যে আবেদন পাইছিলাম সেটা ফেরত দেওয়া। তাহলে 1,68,000 এর আবেদন পেয়েছিলাম, আমরা বিক্রি করছি 1,40,000, তাহলে অতিরিক্ত কত? অতিরিক্ত 28,000। অতিরিক্ত 28,000 শেয়ার টাকা আমাদের ফেরত দিতে হবে। তাহলে 3 নম্বর জাবেদাটা হচ্ছিল 1 নম্বর জাবেদার বিপরীত সরাসরি। তাহলে 1 নম্বর জাবেদার বিপরীত করলে শেয়ার আবেদন হিসাব ডেবিট, ওখান থেকে ব্যাংক হিসাব ক্রেডিট। শেয়ার, প্রতিটা শেয়ারের দাম 10 টাকা করে। তাহলে প্রথমে শেয়ার আবেদনের জাবেদা করলাম, তারপর আবেদনের টাকা মূলধনে স্থানান্তর করলাম, তারপর অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দিলাম। এখানে আবেদনের সাথে সমন্বয় বা অন্য কিছু নাই। তাহলে বিশেষ জাবেদা এই তিনটাই শেষ। তারপর আমাদের এখানে জাবেদা আছে অবলোকনের কমিশন, এটা হচ্ছে সাধারণ জাবেদার আন্ডারে। তাহলে 4 নম্বর সাধারণ জাবেদাটা হচ্ছে কমিশনের জাবেদা। কমিশনের জাবেদা সবসময় হয় কমিশন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট।
তাহলে এখানে আছে অবলেখকের কমিশন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কমিশন কত? কমিশন 2%। মোট কত শেয়ার আমরা বিক্রি করছি? 1,40,000। 1,40,000 শেয়ারের প্রতিটা শেয়ারের দাম হচ্ছে 10 টাকা করে, তার 2% কমিশন দিতে হবে। মোট 14 লক্ষ বিক্রি করলাম, তাহলে 14 লক্ষ টাকা লিখলাম। এর কত পার্সেন্ট দেওয়া হচ্ছে আমাকে? 2%। কমিশন হবে 28,000। তাহলে খ নম্বর আমাদের জাবেদা করা হয়েছে। এখন গ নম্বরে ছিল আর্থিক অবস্থার বিবরণী। এখন আমরা আর্থিক অবস্থার বিবরণী করবো। আর্থিক অবস্থার বিবরণী ডান দিকে বলে একটা ছক করা আছে, তোমরা এই ছকটা আগে পড়ে নিবা, এই ছক করে অঙ্ক করবো। ছকের মেন ইকুইপমেন্টগুলো আমি লিখে রাখছি যেন একটু তাড়াতাড়ি অঙ্ক করা যায়, নাহলে দেরি হয়ে যাবে। সম্পদের ভিতরে চলতি সম্পদ, আমরা দেখছিলাম যে চলতি সম্পদে মাত্র একটাই জিনিস যায়, সেটা হচ্ছে ব্যাংক জমা। এখন ব্যাংক জমার খতিয়ান তো আমরা করি নাই, তাহলে ব্যাংক জমা বের করতে হবে আমাদের জাবেদা থেকে। জাবেদাতে এখানে ডেবিট আছে 16,80,000 টাকা, তারপর ব্যাংক জমা ক্রেডিট আছে 2,80,000 টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট আছে 28,000 টাকা। এটার সাথে 2,80,000 আর 28,000 বিয়োগ করতে হবে। 2,80,000 আর 28,000 যোগ করলে হয় 3,08,000। ডান দিকে আমি দেখাচ্ছি ব্যাংক জমা 16,80,000, এটা থেকে 3,08,000 বিয়োগ করলে হয় 13,72,000 টাকা। এখান থেকে আমরা 13,72,000 টাকা বসাবো। 13,72,000 টাকা। তাহলে ব্যাংক জমা চলতি সম্পদ চলে গেল। আমাদের অঙ্কের মধ্যে কোনো স্থায়ী সম্পদ নাই, তাহলে স্থায়ী সম্পদের কিছু আসছে না। অসম্বন্ধিত ব্যয়, অসম্বন্ধিত ব্যয় হেডিংয়ের আন্ডারে আমাদের কি কি আসতো? ব্যাংক চার্জ, কমিশন, অপহার। এখানে শুধুমাত্র আমাদের অবলেখকের কমিশন আছে, তাহলে শুধুমাত্র কমিশন আসবে। কমিশন কত টাকা? 4 নম্বর জাবেদাতে কমিশন দেখা যাচ্ছে 28,000 টাকা। তাহলে কমিশন 28,000 টাকা। আর কোনো কিছু আসার মতো নাই, তাহলে এই দুটো যোগ করে আমরা ডান দিকের ঘরে পাঠিয়ে দেব। 13,72,000 আর 28,000 যোগ করলে 14 লক্ষ টাকা হয়। তাহলে আমাদের মোট সম্পদ হলো 14 লক্ষ। এখন দায় ও মূলধন সমূহের আন্ডারে প্রথমে থাকে অনুমোদিত মূলধন, যে টাকাটা যোগ কারোর সাথে করতে হয় না, কিন্তু আমাদের দেখায় দিতে হয় আর্থিক অবস্থার বিবরণীতে। আমাদের অঙ্কে বলা ছিল মোট 2,20,00,000 টাকার মূলধন নিয়ে নিবন্ধিত। মোট যত টাকার মূলধন নিয়ে নিবন্ধিত হবে সেটা হচ্ছে অনুমোদিত মূলধন। এই অনুমোদিত মূলধনটা আমরা এখানে বসাই দেব 20 লক্ষ টাকা। নিচে দুইটা দাগ দিয়ে দেবো, কারণ এটার সাথে কারো যোগ বিয়োগ হবে না, এটা ওখানে বসে ওখানেই শেষ। তারপর হচ্ছে ইস্যুকৃত, বিলিখিত, পরিশোধিত মূলধন। ইস্যুকৃত, বিলিখিত, পরিশোধিত মূলধন হচ্ছে আমরা মোট কতটি শেয়ার বিক্রয় করছি, যতটি শেয়ার বিক্রয় করছি, কত টাকা করে বিক্রয় করছি সেটা দিয়ে গুণ করে মোট বিক্রি করছি 1,40,000 শেয়ার। প্রতিটার দাম ছিল 10 টাকা করে, তাহলে এটা হবে 14,00,000। আর এর নিচে আছে সঞ্চিত উদ্বৃত্ত। সঞ্চিত উদ্বৃত্ত হেডিং এর আন্ডারে আসে অধিহার, কিন্তু আমাদের অঙ্ক অধিহার নাই, তাই নিচের পার্টটা আর আসবে না। তাহলে এখানে একটাই, এটাকে ডান দিকের ঘরে পাঠিয়ে দেব। তাহলে 14,00,000। তাহলে এখানে আমাদের মোট সম্পত্তি ছিল 14 লক্ষ, মোট দায় হলো
1400। তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেছে, এইটুকু পর্যন্ত আমাদের অঙ্কের শেষ। যদি এখানে উত্তর না মিলে তাহলে অঙ্কের মাঝে আমাদের কোনো ভুল আছে সেটা চেক করে দেখতে হবে, তাহলে অঙ্কটা ঠিক করে দেবে। তাহলে এখন আমাদের আজকে 3 নম্বর অঙ্কটা শেষ হলো। এই 3 নম্বর অঙ্কটাই তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকবে। এরপরে 4 নম্বর ক্লাসে আরেকটা অঙ্ক করাবো, দিয়ে এই চ্যাপ্টার শেষ করে দেবো। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আমি আবুল বাশার।